হাই এভরিওয়ান, চরকিতে একটা আপকামিং সিনেমা দেখলাম, সেটা হচ্ছে কাছের মানুষ দূরে থুইয়া। তো এর প্রধান চরিত্রে আছেন প্রীতম এবং তাসনিয়া ফারিন। তো আমি তাসনিয়া ফারিনের অনেকগুলো কাজ দেখেছি, বাট প্রীতমের কখনো সেরকমভাবে দেখা হয়নি। প্রীতমের আমি গান শুনি এবং তার গান শুনতে আমার খুব ভালো লাগে। তো তাদের এই কেমিস্ট্রিটা কেমন লাগলো সেটা নিয়ে কথা বলবো, এবং সিনেমাটা কি ঠিক হলো কি না। এই গল্পটা যদি আমি একটু করে বলি, গল্পটা কিন্তু খুব আহামরি কিছু না হলেও গল্পটা হচ্ছে জেনুইন, এবং সবচেয়ে যেটা আমাকে ভালো লেগেছে সেটা হচ্ছে এই গল্পের যেটা সবচেয়ে আমাকে খুবই পজিটিভ দিক লেগেছে সেটা হচ্ছে যে এখানে যেভাবে তাসনিয়া ফারিনকে একদম উইদাউট মেকআপে এবং তার মুখের প্রত্যেকটা জিনিস আপনি বুঝতে পারবেন যে না, একদম রিয়াল রাখা হয়েছে, যেটা আমাকে দুর্দান্ত লেগেছে। এবং প্রীতম হাসানেরও সেরকম কোনো মেকআপ টেকআপ দেওয়া হয়নি, মানে একদম র লেভেলে, যাকে বলে পিওর র লেভেলে যে ভালোবাসাটা হয় ওই রকম দেওয়া হয়েছে। এবং যে হিরোর যে একটা সুপার ন্যাচারাল পাওয়ার থাকে এখানে সেটাও দেখানো হয়নি। এখানে দেখানোর চেষ্টা করা হয়েছে যে দুজনের নিজস্ব প্রবলেম আছে এবং অতি সাধারণ মানুষরা যেভাবে ভালোবাসে, এবং লোকেশনগুলো একদম গ্রাম্য এলাকা, যে কারণের জন্য এটা যখন দেখবেন তখন আপনি ফিল করতে পারবেন যে হ্যাঁ, এটা আপনার সাথে ঘটতে পারে বা আপনারই হয়তো বা আপনারই জন্য সিনেমাটা। তো ওভারঅল এই যে সিনেমার যে মানে লাভ স্টোরিটা, সেটা খুবই দেখতে সুন্দর লাগবে। এবং আপনি যদি ম্যাচিওর মানুষ হন বা আপনার বয়স যদি অনেক বেশি হয়, তাহলে এই সিনেমাটা আপনাকে আরও বেশি ভালো লাগবে। এর নেগেটিভ দিক আমাকে সেরকমভাবে কিছু না লাগলো, বেশ কিছু নেগেটিভ দিক আমার মনে হয় যে এই সিনেমাটার যদি ভালো আরও দু একটা গান থাকতো তাহলে বেশ ভালো হতো, এবং স্ক্রিনটায় যদি আর সুন্দর সুন্দর করে মানে ডিটেলিংসে এবং ভালো করে ফুটিয়ে তুলতে পারতো জায়গাগুলো, তাহলে আরও বেশি ভালো হতো আমার মনে হয়। বাট ওভারঅল বাকির দিকের ক্ষেত্রে যদি দেখি, লক্ষ্য করি, তাহলে এই সিনেমাটা সত্যি অসাধারণ। লাস্ট 1 বছরের মধ্যে আসা খুবই সিম্পলের মধ্যে বেস্ট একটা লাভ স্টোরি বলতে পারেন, যেটাতে আপনি ফিল করবেন যে যথেষ্ট ভালো এবং গুডস একটা সিরিজ বা গুড একটা সিনেমা বলতে পারেন। তো টেক কেয়ার, বাই। আপনারা যারা দেখেননি ডেফিনেটলি দেখতে পারেন।